আসসালামু আলাইকুম। নতুন আরও একটি দিনে আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। দেশ এবং দেশের বাইরে কাছে বা দূরে যে যেখান থেকে বসে আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। তো এখানে হচ্ছে রাত্রে সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা শুরু করেছিলাম। তো সন্ধ্যাবেলা আসার সময় আপনাদের ভাইয়া কিছু বাজার নিয়ে এসেছিল, তো সেগুলো আমি এখানে বের করে নিচ্ছি। তো এখানে বেগুন, তারপর হচ্ছে কচুরলতি, লাউ, কচুর বই, তো এই ধরনের কিছু সবজি ছিল আর কি। তো কোনো সবজি বাসায় ছিল না, সব সবজি শেষ হয়ে গিয়েছিল। তো এর জন্য কিছু সবজি নিয়ে আসছে, তো আমি এখানে সেগুলোই বের করে নিচ্ছি। তো যারা ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আপনাদের একটা লাইকের মূল্য কিন্তু আমাদের কাছে অনেক বেশি। তো প্লিজ ছোট একটি লাইক দিয়ে তারপর ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো এখানে সব কিছু বের করে নিচ্ছি, আর এগুলোর সাথে কিন্তু হচ্ছে পেঁয়াজও নিয়ে এসেছিল। তো এগুলোই হচ্ছে এখন খাবো। তো আমি এগুলো হচ্ছে বের করে নিয়েছি। তো এরপর হচ্ছে একদম পরের দিনে চলে এসেছি। পরের দিন হচ্ছে রান্নাবান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো ভাবলাম যে আজকে একদম কাটাকুটো থেকে শুরু করে সব কিছুই শেয়ার করি। তো এখানে হচ্ছে আমি আজকে লাউ রান্না করব। তো লাউটা কিন্তু খুবই ছোট ছিল, আর দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল। আমার কাছে বেশ ভালো লেগেছে। তো এখানে হচ্ছে আমি লাউটা কেটে নিচ্ছি। তো আমার প্রিয় আপুরা কিন্তু সবাই হচ্ছে বটিতে কাটাকাটি করে। তো আমি বটিতে ওইভাবে কিন্তু কাটতে পারি না বলতে হচ্ছে কাটতে পারি। মাছ, মাংস, মুরগি এগুলো কাটি, আর সবজি এগুলো হচ্ছে বটিতে হচ্ছে কাটতে খুব একটা কমফোর্টেবল ফিল করি না আমি। এজন্য হচ্ছে এভাবে আমি এটার সাহায্যে কাটি। মানে আমাদের রংপুরে মানুষরা কিন্তু এভাবে কাটতে অভ্যস্ত। তো এই আপনারা ভিডিওতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এই জিনিসটার সাহায্যে কিন্তু কাটি। তো এখানে হচ্ছে আমি লাউটার মধ্যে হচ্ছে বীজ ছিল, তো বীজগুলো এভাবে বের করে নিচ্ছি। বের করে নিয়ে তারপর হচ্ছে ছোট ছোট করে কেটে নেব। লাউ হচ্ছে আজকে আমি মুরগির মাংস দিয়ে রান্না করব। তো মুরগির মাংস দিয়ে লাউ কিন্তু হচ্ছে আমরা খাই না, মানে আমাদের এলাকায় খায় না, বা আমাদের বাসায় কখনো খাইনি। তো আমি ইউটিউবের রেসিপি দেখে এর আগে হচ্ছে একদিন রান্না করেছিলাম, তো বেশ ভালো লেগেছিল। তো ভাবলাম যে আজকে একটু রান্না করে দেখি। তো এখানে হচ্ছে আমি সব কিছু রেডি করে নিয়েছি, আর হচ্ছে এখানে আমি ঢ্যাঁড়স ভাজি করব। এজন্য ঢ্যাঁড়সও সুন্দর করে হচ্ছে ধুয়ে তারপর কেটে নিয়েছি। আর এদিক থেকে কিন্তু অফ ক্যামেরায় আমি মুরগির মাংসটাও মানে রান্নাতে বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে খানিকক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে হচ্ছে এখানে আমি লাউগুলো দিয়ে দিব। তো এখানে হচ্ছে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে হচ্ছে আমি লাউগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর হচ্ছে সুন্দর মতো রান্নাটা করে নেব। তো যে সকল আপু ভাইয়েরা আমার ভিডিও দেখতে আসছেন, যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু ভালো লাগে, তাহলে একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো এরপর হচ্ছে অফ ক্যামেরায় আমি ঢাকনা দিয়ে সুন্দর মতো রান্না করে নিয়েছি। রান্নাও প্রায় শেষের দিকে। এখন হচ্ছে আমি নামিয়ে নেব, আর এরপর হচ্ছে ঢ্যাঁড়স ভাজি বসিয়ে দেব। তো এখানে হচ্ছে আমি ঢ্যাঁড়স ভাজি করার জন্য বসিয়ে দিয়েছি। তো আমার আজকে ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো এদিক থেকে হচ্ছে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে। তারপর হচ্ছে আমি ভাতও বসিয়ে দিয়েছি গ্যাসের চুলার মধ্যে। তো প্রায় সকাল থেকে হচ্ছে কারেন্ট নাই, খুব একটা খারাপ অবস্থা। তো ভাত যেহেতু রান্না করতে হবে, প্রায় 1:30-2 বেজে গিয়েছে। তো আপনাদের ভাইয়াও আসবে অফিস থেকে খাওয়ার জন্য, এজন্য গ্যাসের মধ্যেই হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি। এরপর তাড়াহুড়ো করে ভাতও রান্না করে নিয়েছি, আর এই তো যা রান্না করলাম সেগুলোই শেয়ার করছি। তো কারেন্ট না থাকার কারণে কিন্তু খুবই খারাপ একটা পরিস্থিতি হয়েছে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন।